उत्तर हांगर जुबराजनगर हुकबार तांग बेदिकनि लुआजी मंगबाय तांग सलो ओप्ता खाली हातियो काशा पान्दानि बिसिंते 1500 केजी माइरुं कसम फातार हास्तियो रहर जाखा आरो फाइमाजा फैगा गजाम एमएलए मलिना देबनाथ जुबराजनगर पंचायत समितिनि भाइस चेयरमैन समरेन्द्र देबनाथ हांगर परिषदनि आदं श्रीपद दास दे बिजन कान्ति शर्मा खबै हांगर हुकबार तांग बेदिकनि दागिफां निरंजन दास गुप्ता दे मानजाखा हर्टिकल्चर नियंगै मनोजित मुजुमदार दे जुदा आदं रक जुबराजनगर हुकबार तांग बेदिक असंख्यजाक पान्दानि बिसिंतै शेरो 80 रुपीस खलायै माइरुं कसम फातार हास्तियो रहर जाखा बसकांसलो अमहाय पान्दानि बिसिंतै माइरुं कसम खलायथानि हुकबार खलायनि रक ताइबो सुकांगै फाइनाय हनै साइखना रखा पान्दाव फाइमानजाकनाय नारवाय रक কৃষি দপ্তরের উদ্যোগে 2024-25 অর্থ বছরে প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয়। এটা এই বছরে আত্মার অধীনে SMAE এক্সটেনশন প্রোগ্রামে প্রথমে 28 জন কৃষককে নিয়ে উপতাকালী গাঁওসভাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি। সেখানে 28 জন কৃষক ছিলেন। আমরা প্রত্যেক কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি। পাশাপাশি আত্মার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি একরে 4000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বালিদুম বলে একটা এডিসি ভিলেজ আছে, সেই ভিলেজেও 10 জন কৃষককে দিয়ে কালো ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয়। বালিদুনে আমরা সেটা শুরু করি গত ফার্স্ট খারিফ মানে আউট সিজনে, এবং উপতাকালীতে সেটা করা হয় আমন সিজনে। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই 28 জন কৃষকের যে গ্রুপ, তাদের মধ্যে যে গ্রুপ লিডার আছেন ওনার চেষ্টায় বহিরাজ্যের সংস্থার সাথে একটা মার্কেটিংয়ের চেইন তৈরি হয় এবং ভেরি লুক্রেটিভ প্রাইসে প্রতি কেজি 80 টাকা দামে চাল বিক্রি যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তার কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি। জয়েন্টলি সেখানে জনপ্রতিনিধিদের সামনে কৃষক ভাইরা তাদের উৎপাদিত 1500 কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন 80 টাকা প্রতি কেজি দামে, যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি। অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে 4 ডাবল বেশি টাকায় ওনারা বিক্রি করেছেন। ওনাদের উৎপাদিত ফসল হয়েছে আনুমানিক 5000 থেকে 5500 কেজি। ওনারা 1500 কেজি বিক্রি করেছেন এবং তাদের উদ্দেশ্য আগামী বছর যাতে লার্জ স্কেলে এটা প্রোডাকশন করতে পারেন তার জন্য বাকি যে ধান সেটা বীজ হিসাবে রেখেছেন। আমরা আশা করছি আগামী বছর শুধু উপতাকালী নয়, উপতাকালী এবং তার আশপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে আমন সিজনে সেই ব্ল্যাক রাইসের চাষ অনেক বাড়বে এবং কৃষক ভাইরা আর্থিকভাবে অনেক বেশি পয়সা রুজি করতে পারবে।